আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে কাজটা শেয়ার করব সেটা আপনারা চাইলে আপনাদের 3 পিস কিংবা 1 পিসের মধ্যে এই কাজগুলো করতে পারেন। কটনের মধ্যে এটা আমার একটা 3 পিস ছিল, তো চিন্তা করলাম লেস ব্যবহার না করে কিভাবে সুতা দিয়ে আমরা লেস তৈরি করতে পারি সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা। প্রথমে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে এক হাতের কাজ আমি কিভাবে করেছি, তো সেম ভাবে আমি আরেকটা হাতার মধ্যে কাজ করে নিব, তো সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো। তার আগে বলে নিই, আমার চ্যানেলটা আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। পরবর্তীতে আমি আরও নতুন নতুন ডিজাইন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য হলেও কিন্তু আমার চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখানে আমি যেই কাজটা করলাম সেটা হচ্ছে আমার জামার সাথে ম্যাচিং করে হচ্ছে আমি 2টা কালারের সুতা নিলাম। আমি তো দেখাই দিলাম ভিডিওর শুরুতে আপনাদের। তো যে কাজটা করলাম, লাইট যে সুতার কালারটা আছে সেটা আমি 2টা নিয়েছি, আর হচ্ছে ডিপের মধ্যে যেটা আছে সেটা আমি 1 তারে নিয়েছি। মোট মানে 3 তার দিয়ে হচ্ছে আমি এই লেসের কাজটা করব। এই লেসের ক্ষেত্রে যদি আপনি সুতাটা একটু মোটা নেন তাহলে লেসটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি কিভাবে মানে লেসটা তৈরি করেছি সেটা একটু একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমে আমি হচ্ছে বুতাম সিলি দেওয়ার পর এক সাইডে নিয়ে আবার 5টা করে বুতাম সিলি দিলাম। আপনি একটু খেয়াল করেন, সুইয়ের অপর সাইডে কিন্তু হচ্ছে আমার সুতাটা থাকবে, ঠিক আছে, সুইটা সামনের দিকে থাকবে। এইভাবে করে করেই কিন্তু আমি মানে এই পুরো লেসের কাজটা হচ্ছে শেষ করলাম। আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু লেসটা তৈরি করে নিলাম। আপনারা যদি এক কালারের কাপড়ের মধ্যে এই লেসটা করেন তাহলে আরও কিন্তু দেখতে সুন্দর লাগে। আমারটা যেহেতু প্রিন্টের মধ্যে, আমি কতটা ফুটিয়ে তুলতে পারছি আমি জানি না, কিন্তু সামনাসামনি দেখতে অনেকটা ভালোই লাগছে। তো আপনারা চাইলে এক কালারের মধ্যে করে নিতে পারেন। লেসের কাজটা শেষ করার পর এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি কাঁথা সেলাই দিয়ে দিব। তো আমি কাঁথা সেলাই দেওয়ার আগে আমি আর্ট করে নিচ্ছি, কারণ হচ্ছে যদি আর্ট করে নেন তাহলে সেলাইটা সোজা হবে, দেখতেও সুন্দর লাগবে। ঠিক এইভাবে আর্ট করে নিলাম। আর এখন যেটা করব, কাঁথা সেলাইয়ের জন্য আমি এখানে 2 তারের সুতা ব্যবহার করেছি। এখানে কাঁথা সেলাইয়ের সাথে সাথে কিন্তু আমি সিকুইনও ব্যবহার করেছি। তো অল্প মানে কাঁথা সেলাই দেওয়ার পর হচ্ছে একটা করে সিকুইন আমি কতটুকু ফাঁকা রেখে রেখে সিকুইনটা ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এই হাতার কাজটাও শেষ করে নিয়েছি। তো আপনারা, আমি ওই যে একই কথা বললাম না, যদি আপনারা এক কালার কাপড়ের মধ্যে কাজগুলো করেন আরও সুন্দর লাগবে, মানে আরও ফুটে উঠবে কাজগুলো।
তো আমি প্রিন্টের মধ্যে করেছি বিদায় কিছুটা একটু মানে ফুটাইয়া তুলতে পারি নাই, কিন্তু আপনারা যদি এক কালারের মধ্যে করেন, এক কালার কাপড়ের মধ্যে করেন, তাহলে আরও ভালো লাগবে। তো এটা ছিল হচ্ছে আমার জামার নিচের অংশ। হাতার মধ্যে যেভাবে করেছি সেমভাবে হচ্ছে নিচের অংশতেও করেছি। শুধু পার্থক্য এইটাই, নিচের অংশতে আমি কাঁথা সেলাইয়ের লাইন হচ্ছে 5টা দিছি, আর হাতার মধ্যে হচ্ছে 3টা দিছি, ঠিক আছে। তারপর আমি পায়জামার নিচের যে মুহুরিটা আছে সেটার মধ্যেও 2টা কাঁথা সেলাই দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।